হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, চলো শুরু করছি আমরা। এর আগের দিন ক্লাসে কে কে ছিলে একবার বলবে? যারা যারা এসছিলে তারা তারা কি কোয়েশ্চেন আনসারগুলো সলভ করেছিলে? স্যার কোন কোয়েশ্চেন? তোমাদের নোটসের শেষে কোয়েশ্চেন ছিল, করেছিলে? করে নিয়েছো? আচ্ছা। আর যারা আজকে নতুন তারা ক্লাস করে এসছো? করনি? দেখো, সপ্তাহে একটা ক্লাস ক্লাস কিন্তু করে আসতে হবে, নয়তো কোনো লাভ হবে না কিন্তু। প্রত্যেককে বলছে কিন্তু। পড়াটা কি করে আসবে বলো? করবে, তাহলে কি হবে বলো তো? তোমাদের পড়তে ভালো লাগবে এবং আমার পড়াতে ভালো লাগবে, তাই না? ভাইস ভার্সা রিলেশন। ওকে, চলো। তো আমি এর আগের দিন ইকোলজি, ইকোসিস্টেম এবং ফুড চেইন সম্বন্ধে তোমাদের কিন্তু আমি পড়িয়েছি। যারা এখনও পড়নি তারা কিন্তু পড়ে নেবে। ঠিক ঠিক আছে। আচ্ছা, চলো। আমি আজকে এই তোমাদের এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আনসারগুলো সলভ করে দিই আগে, তারপর আমরা নতুন চ্যাপ্টারকেও শুরু করে দেবো। ঠিক আছে, কারণ বুঝতেই পারছো ইভিএস মানে প্রচুর বড় সিলেবাস, প্রচুর কিছু পড়ার আছে, তাই না? এবং আমাদের সপ্তাহে একটা ক্লাস আছে, বুঝতেই পারছো। পড়তে তো অনেক হবে, তাই না? তো চলে আসি, চলো। যারা পড়নি আমি আবারও বলছি, তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা করে নেবে কিন্তু। ঠিক। আচ্ছা, চলো চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 1 থেকে। আহ, এখান থেকে আমরা স্টার্ট করব, দেখো, এখান থেকে। ঠিক, চলো। দেখো তো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে। নিচের কোনটি একটি কি বলেছে বলো? ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের সঠিক উদাহরণ। আমি এর আগের দিন বলেছিলাম ডেট্রিটাস মানে কি, মানে যেটা শুরুই হয় পচা জায়গা থেকে, পচা জায়গা থেকে পুষ্টি নাই। তাহলে পচা জায়গা থেকে পুষ্টি নাই, এখানকার মধ্যে কে বলো তো? মানে পচা পাতা, তারপর কেঁচো, তাই না? তাহলে দেখো, অপশন এ বি সি ডি এর মধ্যে কোনটা উত্তর হবে বলো? অপশন ডি হবে আমাদের রাইট আনসার। আশা করি বুঝে নিয়েছো। কারো কোনো ডাউট থাকলে বলবে। যারা পড়ে এসছো তাদের বলছি, আর যারা পড়নি তাদের পুরোটাই ডাউট, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন দেখবে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখতে পাচ্ছ তো? দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে। একটি বাস্তুতন্ত্রে লিন্ডেমানের 10% নীতি অনুযায়ী এক এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তরিত শক্তির শতকরা পরিমাণ কত? কি হবে বলো? 10% ল কোন বিজ্ঞানী দিয়েছিলেন? বিজ্ঞানী কি বললে? লিন্ডেম্যান। লিন্ডেম্যান, ওকে। তার মানে অপশন নাম্বার কি হবে বলো আমাদের এখানে উত্তর? বি নাম্বার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট। তারপর দেখবে। আচ্ছা, এখানে 3 নাম্বার দেখতে পাচ্ছ ভাই? কি আছে বলো? বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সর্বদা কেমন প্রকৃতির হয়? একমুখী হয়। কেন বলেছিলাম এর আগের দিন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবে কিন্তু। অপশন নাম্বার এ হবে আমাদের কি বলতো? রাইট আনসার। নেক্সট বলো তো, নিচের কি হবে? কোন বাস্তুতান্ত্রিক পিরামিড কোনো অবস্থাতেই উল্টানো বা বিপরীত হতে? কারণ, কারণ আমি একটু কারণটা বলি, শোনো। উৎপাদকের শক্তি সব থেকে বেশি, তাই না? তারপরে আস্তে আস্তে প্রথম শ্রেণীর খাদক বলো ও 10% নেবে উৎপাদক থেকে। তারপর প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী নেবে 10%। তাহলে ওপরে গিয়ে কি হবে বলো? মানে পিরামিডটা এটা এটা থেকে আস্তে 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 কি হবে বলো? সরু হবে। তার মানে পিরামিড কি হবে? সোজা হবে। বুঝে নিয়েছো আশা করি। তার উত্তর কোনটা হবে বলো? কত নম্বর অপশন? অপশন নাম্বার সি। বুঝে নিয়েছো। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার বলো। পুকুরের বাস্তুতন্ত্রে আচ্ছা কি আছে? পুকুরের বাস্তুতন্ত্রে সাধারণত জীব ভরের পিরামিডটি কেমন প্রকৃতির হয়ে থাকে? কি হবে? উল্টানো। আমি এর আগের দিন বলেছিলাম। আচ্ছা, পুকুরে পুকুরে বলো তো উৎপাদক কারা? ফাইটো প্ল্যাংটন। তাহলে ফাইটো প্ল্যাংটনের ভর আর বড় বড় মাছের ভর কার বেশি ভর? তাহলে তুমি সাজাও কি হবে বলো? উল্টো। তাহলে উত্তর কোনটা হবে? অপশন নাম্বার বি। নেক্সট বলো। দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী ক্রান্তিকালীন বা সংযোগকারী অঞ্চলকে কি বলা হয়? কি হবে? কোনো প্রবলেম? আমি তোমাদের এক্সাম্পল বলেছিলাম এবং আমরা কিন্তু এটা খুব ভালো করে বুঝেছিলাম। উত্তর হবে অপশন নাম্বার বি, ইকোটন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার বলো তো কি হবে এটা?
সবুজ সালোক সংশ্লেষের সময় সৌরশক্তির কত শতাংশ রাসায়নিক শক্তিতে হবে? 1 থেকে 2%। ভেরি গুড। নেক্সট বলো, ইকোসিস্টেম কি হবে? অপশন নাম্বার, এবার বলো ইকোলজি কে দিয়েছিল? ভেরি গুড, ভেরি গুড, ওকে। আচ্ছা, নেক্সট বলো, দেখো নেক্সট কি হবে? কোন বাস্তুতন্ত্রের অন্তর্গত একটি নির্দিষ্ট প্রজাতির বাসস্থান এবং তার সামগ্রিক কার্যকারী ভূমিকা বা কাজকে একত্রে কি বলা হয়? ইকোলজিক্যাল নিশ বলা হয়। ঠিক আছে, নেক্সট বলো তো তারপরেরটা কি হবে? নিচের কোন জীবটি বাস্তুতন্ত্রের বিয়োজক বলেছে? তাই না, কি হবে? ব্যাকটেরিয়া ও ছত্রাক। তারপরেরটা বলবে, নেক্সট কোয়েশ্চেন। স্যার একটু আগেই হলো, কি বলেছে? ইকোলজি শব্দটা কে প্রথম দিয়েছেন, কে হবে? আচ্ছা, কাকে বলা হয় বলো তো ফাদার অফ ইকোলজি? আর ফাদার অফ মডার্ন ইকোলজি কি হবে? ওডাম। আর ইন্ডিয়ান রামদেব মিশ্র। ভেরি গুড। নেক্সট বলো, একটি একটি ঘাস ভূমির বাস্তুতন্ত্রে, হ্যাঁ, খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ স্তরে খাদক কারা হয় বলো? বুঝতে পারছো তো? ঘাস প্রজাতির মধ্যে ঘাস ঘাস খেয়ে খাচ্ছে ধরো প্রথম শ্রেণী, তারপর ধরো যারা ঘাস খায়, হরিণ বলো, ফড়িং বলো, এদেরকে খাচ্ছে দ্বিতীয় শ্রেণী, তারপর সর্বোচ্চ স্তরে কারা থাকে? অবশ্যই মাংসাশী থাকে, তাই না? নেক্সট কোয়েশ্চেন বলো তো কি হবে? বাস্তুতন্ত্রের সব থেকে শক্তির উৎস কি হবে বলো? তারপর এটা বলবে, পুষ্টি স্তরের ভিত্তিতে তৃণভোজী প্রাণীরা বাস্তুতন্ত্রের কোন স্তরের অন্তর্গত? তৃণভোজী বলেছে একদম। দেখো দেখো দেখো, শুনে নাও শুনে নাও শুনে নাও, দেখো প্রথম তো দেখো ফার্স্ট কি হয়? ফার্স্ট হচ্ছে উৎপাদক, ঘাস। ধরে নাও এটা ঘাস, ঘাস কি হবে? উৎপাদক। ঘাসকে কে খাচ্ছে? ফড়িং টরিং। তার মানে এই যে যারা ঘাসকে খায় এরা কি হবে? এরা প্রথম শ্রেণীর কি হবে বলো? হ্যাঁ কি না বলো? তাহলে স্যার কোয়েশ্চেনে কি বলেছিল বলো? তৃণভোজীরা। তাহলে তো এরাই তো তৃণভোজী, তাহলে এরা কি হবে? প্রথমকে কি বললাম আমরা? প্রাথমিক খাদক। বুঝতে পারছো? বলো নেক্সট কোয়েশ্চেন বলো, কোয়েশ্চেন নাম্বার 15 বলো। খাদ্য শৃঙ্খলের পরস্পরের সাথে যুক্ত জটিল একটা জালিকার গঠন হয়, সেটা কি হবে তাহলে আমাদের? নেক্সট বলো। জলাভূমির বাস্তুতন্ত্রে ফাইটোপ্ল্যাঙ্কটন, আমি একটু আগেই বললাম তোমাদের, কি হবে বলো? কত নম্বর? অপশন নাম্বার এ। দেখো সবাই না পড়ে আসবা, পড়ে আসলে বলতে ভালো লাগবে। কেউ কেউ বলছে উত্তর এ হবে, বি হবে, আর কেউ কেউ চুপচাপ আছো। মানে কি বলো তো, যারা পড়েছো তারা খুব এক্সাইটেড, আর যারা পড়নি তারা বাপরে কি হচ্ছে এটা কি আমাদের সাথে, তাই না? তো একটু পড়ো, ঠিক আছে? একটু পড়ো সবাই, জাস্ট অ্যাটলিস্ট একটা ক্লাসটা একবার দেখে নিও। এইটুকু তো করতেই হবে, কারণ টেট বছরে বছরে না, কয়েক বছরে একবার আসে, আর যখন আসে তখন পাস করতেই হবে ভালো নাম্বার নিয়ে। এইটা কিন্তু ভাবতে হবে সবাইকে। আশা করি সবাই বুঝে নিয়েছো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17 কি হবে? খাদ্য শৃঙ্খলের পুষ্টি স্তরের সংখ্যা সাধারণত 3 থেকে 4টির বেশি হয় না, এর মূল কারণ কি বলতো? দেখো বলেছে ওপরের স্তরের খাদকের অনুপস্থিতি, না একদম নয়। পুষ্টি স্তরে শক্তির ক্রমান্বয়ে কি হ্রাস পাওয়া, একদম ঠিক। দেখো আস্তে আস্তে শক্তির স্তর কি হয় বলো? হ্রাস পায়। মানে উত্তর কোনটা হবে আমাদের? অপশন নাম্বার বি। নেক্সট বলো, নিচের কোনটি একটি কৃত্রিম ধান ক্ষেত? যে ধান ক্ষেত একা একা হয়ে যায় না, তাই না? ধান ক্ষেত একা একা হলে আমাদের চাষবাসই করতে হতো না, হ্যাঁ কি না? একাই হয়ে যেত, শুধু ধান নিয়ে চলে আসতাম বাড়ি। এরকম হয় বলো? একদম না। নেক্সট বলো কি বলেছে দেখো, যে সমস্ত জীব মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ পচিয়ে হিউমাস গঠনে সাহায্য করে, কি হবে বলো? বিয়োজক। নেক্সট বলবে তারপরেরটা, দেখা যাচ্ছে না, না প্রবলেম হচ্ছে। বাস্তুতন্ত্রের কোনো একটি নির্দিষ্ট ট্রপিক লেভেলে সজীব বস্তুর মোট শুষ্ক ওজনকে কি বলা হয় বলো? শুষ্ক ওজন বলেছে। দেখো শোনো শোনো, এখানে উত্তর হয়ে যাবে আমাদের স্ট্যান্ডিং ক্রপস। দেখো তাহলে একটা নতুন একটা শব্দ পেলে। স্ট্যান্ডিং ক্রপস কি জিনিস স্যার? যেটাকে আমরা বায়োমাস বলি। আমরা যেটাকে যে শুষ্ক ওজন বলছি না, এটাকেই আরেকটা শব্দে আরেকটা ভাষায় কি বলা হয়? স্ট্যান্ডিং ক্রপস। আমার কথাটা বুঝতে পারলে? আমি বুঝাতে পারলাম তো? তাহলে
এবার একটু মনে রেখো এটাকে, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন, তারপরেরটা কি হবে বলো, দেখো তো কোয়েশ্চেনটা। দেখো, খাদ্য শৃঙ্খলের সাহায্যে ক্ষতিকারক রাসায়নিক বা কীটনাশক পদার্থের প্রতি পুষ্টি স্তরে ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ঘটনাকে কি বলা হয়? কি হবে? দেখো, প্রথম কথা হচ্ছে ইউটিফিকেশন তো হবে না। হ্যাঁ, শোনো আগে ইউটিফিকেশনটা কি জিনিস আগে একটু বুঝে নাও। আমি পরে পড়াবো তোমাদের ইউটিফিকেশন, অলরেডি পড়ানো হয়নি, আমি পড়াবো, জাস্ট একটু বলে দিচ্ছি শোনো। বিভিন্ন জলাশয়ে, হ্যাঁ, বিভিন্ন জলাশয়ের মধ্যে যদি প্রচুর পরিমাণে ধরো ফসফেট, নাইট্রেট বা কেমিক্যাল ভেবে নাও, কেমিক্যাল, প্রচুর পরিমাণে কেমিক্যাল বেড়ে গেল, বাড়লে কি হবে বলো? বাড়লে জলের মধ্যে যে বিওডি, বিওডি কি জিনিস অত কিছু না জানলেও জানো, অক্সিজেন থাকে জানো তো জলে, এই অক্সিজেনের লেভেল কি হবে বলো? কমে যাবে। কেন? বিভিন্ন রকম কেমিক্যাল যখন জলে পড়বে যখন, তাহলে অক্সিজেন কি হবে বলো? আর অক্সিজেন যখন কমে যাবে জলজ প্রাণীরা কি হবে? মরে যাবে। আমার কথাটা বুঝতে পেরেছো? এই যে প্রসেস বা প্রক্রিয়া, একে আমরা কি বলে থাকি? ইউটিফিকেশন। তাহলে কথা এখানে তো সেটা কিছু বলেনি, বলো। এখানে কি বলেছে? খাদ্য শৃঙ্খল নিয়ে কথা বলেছে, ঠিক? খাদ্য শৃঙ্খলে ক্ষতিকারক রাসায়নিক বা কীটনাশক কি বলেছে বলো? হ্যাঁ, ডিডিটি, যেমন এক্সাম্পল দিয়েছি ডিডিটি, প্রতিটি পুষ্টি স্তরে ঘনত্ব ক্রমাগত কি হয়? বৃদ্ধি পাওয়ার ঘটনা। মন দিয়ে শোনো, ধরো আমার কাছে কিছু আমরা শাক সবজি চাষ করেছি, প্রচুর কীটনাশক মেরেছি, হুম, মানলাম। সেই কীটনাশক ওই শাকগুলো বা ওই ঘাসগুলো খেলো কোনো তৃণভোজী, তাহলে ওর মধ্যে গেল, গেল তো, হ্যাঁ কি না বলো? গেল। কোনো ছাগল খেয়ে নিয়েছে ভাবো, ছাগলের মধ্যে কি চলে গেছে? সেই কীটনাশকের যে গুণাবলী, মানে বিষাক্ত জিনিস, সেগুলো পৌঁছে গেছে, বুঝতে পারলে? এবার ছাগলকে কেউ একজন খেলো, তার মধ্যে যাবে এবার, হ্যাঁ কি না বলো? তাহলে এই যে যাওয়ার যে চলে তো যাচ্ছে, এবং ঘনত্ব কি হচ্ছে? ক্রমাগত কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। কেন বাড়ে? অ্যাকচুয়ালি কি হয় একটু মন দিয়ে শোনো, একটা উৎপাদক থেকে পরবর্তী খাদকে, যেমন এই যে কীটনাশকগুলো যেমন চলে তো যাচ্ছে, এবং আরেকটা জিনিস, ওরা ততটা পরিমাণে রেচন করে বের করতে পারে না। কথাটা বুঝবা কিন্তু, কি বললাম? দেখো, ডিডিটি বা কীটনাশক উৎপাদক থেকে পরবর্তী খাদকে গেল, ও যতটা পরিমাণে বের করতে পারলো, করলো, অনেকটা থেকে গেল, অন্য একটা প্রাণী কি করলো? ওকে খেয়ে নিল, খেলো তো, খাওয়ার পর কি হবে বলো? এবার আবার আবার পরবর্তী জীবের কাছে কি হলো বলো তো? ওর কাছেও চলে গেল। এবার ও কি করছে? ও ততটা পরিমাণে রেচন করে বের করতে পারছে না। স্যার যদি পারতো তাহলে তো ঘনত্ব বেশি হতোই না, বুঝতে পারলে না? ঘনত্ব বেশি কেন হচ্ছে? ও ততটা পরিমাণে বের করতে পারছে না, ওর বডির মধ্যে থেকে যাচ্ছে, বুঝতে পেরেছো? স্যার কি থেকে যাচ্ছে স্যার? এই যে রাসায়নিক বা কীটনাশক পদার্থের যে পুষ্টি স্তরের ঘনত্বটা থেকে যাচ্ছে, আর এটাকে বলা হয়, মনে রাখবে, বায়োম্যাগনিফিকেশন। কি বলা হয়? আমার কথাটা বুঝতে পারলে তো? কি জিনিস ক্লিয়ার হলো তো? নেক্সট কোয়েশ্চেন বলো, লাইকেন। আচ্ছা, শুনে নাও আগে, লাইকেন শুনে নাও, শোনো আগে। প্রথমে জানো লাইকেন কি জিনিস? লাইকেন হচ্ছে এমন এমন এক প্রকারের উদ্ভিদ বলতে পারো, যার দু রকম বৈশিষ্ট্য দেখা যায়। এক হচ্ছে অ্যালগি, শৈবাল, আর একটা হচ্ছে ফাঙ্গাস, মানে ছত্রাক। আমি বোঝাতে পারলাম? তো লাইকেন কি বললাম বলো? ওর দুটোর কানেক্টিং লিঙ্ক, মানে কি, ওর মধ্যে শৈবালের বৈশিষ্ট্য আছে, ছত্রাকের বৈশিষ্ট্য আছে। আমি কথাটা বোঝাতে পারলাম? এবার অপশন নাম্বার এতে আছে পরজীবিতা। পরজীবিতা কাকে বলে শোনো, মানে মানে পরের ওপর তো নির্ভরশীল, ঠিক আছে, কোনো একটা বডির ভিতরে ঢুকে গেল, ঢুকে যার ভিতরে ঢুকেছে তাকেই ক্ষতি করছে, বোঝো কিন্তু? তারা কি হচ্ছে বলো তো? পরজীবিতা। সহভোজিতা কি বলো তো? সহভোজিতা হচ্ছে কেউ কারোর ওপর ডিপেন্ডেন্ট আছে, ধরো ডিপেন্ডেন্ট আছে, ধরো একটা জীব আর একটা জীবের ওপর ডিপেন্ডেন্ট, খুব ভালো কথা, কিন্তু ও ওর ওপর ডিপেন্ডেন্ট, ও আর যার ওপর ডিপেন্ডেন্ট ওর কোনো ক্ষতি করে না। কথাটা বুঝতে পারলে বলো? তারা কি স্যার? তাহলে তার সহভোজিতা। আর একটা দেখো কি আছে, মিথজীবিতা। মিথজীবিতা কি বলো তো? এখানে দুজনের দরকার, দুজনেই দুজনের দরকার। স্যার কীরকম? যেমন এখানে দেখো, এই যে লাইকেনটা কি বলো তো? লাইকেন পড়বে কিন্তু অপশন নাম্বার সিতে, মিথজীবিতা। কেন? কারণ দেখো আমি কি বললাম একটু আগে, লাইকেন কি কার কার বললাম বৈশিষ্ট্য আছে বলো? শৈবালের আছে, আর কার? এবার কি করে দেখো, শৈবাল যারা আছে না, ওরা সালোক সংশ্লেষ করতে পারে, বুঝবে কিন্তু? কি করতে পারে? আর সালোক সংশ্লেষ এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কি হয় বলো? কি হয়? খাবার তৈরি করে, হ্যাঁ কি না?
এবার এবার ছত্রাক কি করে বলো তো, ছত্রাক ওকে আশ্রয় দিয়েছে, ও নিউট্রিয়েন্ট দিচ্ছে, খনিজ লবণ ও সাপ্লাই করছে আবার, বুঝবা কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, মানে মেন কথা হলো ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের। ধরো একটা বাড়িতে তোমরা ভাড়া নিয়েছো, তো ভাড়া নিয়েছো, তুমি যদি টাকা না দাও তোমাকে রাখবে? রাখবে? তাহলে এবার ভাবো, তুমি টাকা দিচ্ছ, ওই বাড়িতে আছো, তো এরা অনেকটা এরকম সম্পর্কযুক্ত বলো মিথজীবীরা, কি বলো তো, আমি তোমায় কিছু দিচ্ছি, তুমি আমায় কিছু দিচ্ছ, আমাদের সম্পর্ক ঠিকঠাক আছে। বুঝাতে পারলাম? তাহলে লাইকেন বোঝা গেল, তাহলে কার মধ্যে পড়বে বলো? এটা বুঝতেই পারছো, অপশন নাম্বার ডি একদম হবে না, তাই না? ক্লিয়ার হলো? নেক্সট চলে আসো, দেখো কোয়েশ্চেন নাম্বার 23 কি বলেছে, দেখো তো কি বলেছে। কোন একটি ভৌগোলিক অঞ্চলের জলবায়ুর উপর ভিত্তি করে, দেখো আমরা এর আগের দিন বলেছিলাম, তাই না? উত্তর কি হবে বলো? বায়োম। ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন বলো। ইকোলজিক্যাল পিরামিড ধারণাটা প্রথম কে দিয়েছিলেন? এলটন। কে দিয়েছিলেন বলো? চার্লস এলটন। লিন্ডেম্যান হবে না? লিন্ডেম্যান কি দিয়েছিল বলো? আর্থার টান্সলে কি করেছিল বলো? হ্যাঁ, ইকোসিস্টেম নাম দিয়েছিল। আর ওডামের নামটা কিসের জন্য ফেমাস বলো? ভেরি গুড, মডার্ন ইকোলজির বাবা। জনক, জনক মানে কি? আচ্ছা, হ্যাঁ। নেক্সট নেক্সট বলো, কি বলেছে দেখো। নিচের কোন জীবটি ডেট্রিভর বা আবর্জনা খাদক হিসেবে কাজ করে, দেখো তো বলো কি হবে? কেঁচো, তাই না? পচা পচা জায়গায় কেঁচো, তাই না? তেমন অপশন নাম্বার কি হবে বলো? সি। নেক্সট বলো, তারপর একটা। গভীর সমুদ্রের তলদেশে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে বাস্তুতন্ত্রের প্রাথমিক উৎপাদক হিসেবে কারা কাজ করে? মনে রাখবে, অপশন নাম্বার বি, কেমোসিনথেসিস বা রাসায়নিক সংযোগকারী, কি বলতো? ব্যাকটেরিয়া। বোঝা গেল? মনে রাখবে কিন্তু, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট বলো 27। 27 দেখো তো কি হবে। প্রবাহমান জলের বাস্তুতন্ত্র, হ্যাঁ এখানে খুব ভালো একটা কোয়েশ্চেন আছে। যেগুলো প্রবাহমান হয় তাদেরকে আমরা লোটিক বলি, আর যেগুলো স্থির হয় তাদেরকে আমরা লেন্টিক বলি। বুঝে নিয়েছো? তাহলে আমরা দুটো শব্দ পেয়ে গেলাম। তাহলে বলো প্রথমটা কি বলেছিল? প্রবাহমান, তার মানে কি হবে বলো? লোটিক। স্যার স্যার আর একটা পরের কোয়েশ্চেনটা দেখো, স্থির জল কি হবে বলো? অপশন নাম্বার বি। দেখো এখানে এই শব্দটাও জেনে নাও, জেরিক কি জিনিস? অপশন নাম্বার সি, দেখো জেরিক। জেরিক হচ্ছে মরুভূমির, মরুভূমির বলতে যেখানে ড্রাই ওয়েদার, শুষ্ক ওয়েদার। বোঝা গেল? তাহলে মরুভূমির ওয়েদার কেমন হয় বলো? শুষ্কই হয়, তাই না? নেক্সট কোয়েশ্চেন দেখো তো কি হবে। বাস্তুতন্ত্রে শক্তির স্থানান্তরের সময় শক্তির অপচয় ঘটে, এই অপচয় হওয়া শক্তির মূলত কি রূপে পরিবেশে মুক্ত হয়? না, তাপ শক্তি রূপে। কি হবে বলো? একটা কথাও মনে রাখবে তোমরা, যে কোনো শক্তি লাস্টে গিয়ে আলটিমেটলি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আমি বোঝাতে পারলাম? আমি কয়েকটা এক্সাম্পল বলি। ধরো এই ফ্যানটা ঘুরছে, ঘুরছে তো দেখো, ঘুরতে 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 তুমি নিচে হাত দিবে, দেখবে কি হবে? গরম। লাইট অনেকক্ষণ ধরে জ্বলছে, তুমি দেখবে কি হবে বলো? তুমি হাত রাপ করো, কি হবে বলো? মানে আমরা হাতকে যন্ত্র ভাবলো, যান্ত্রিক শক্তি থেকে লাস্টে কোন শক্তি? তাপ শক্তি। আমার কথা বুঝতে পারছো? খুব দৌড়াচ্ছ দৌড়াচ্ছ, বডি থেকে কি বেরোবে বলো? তাপ বেরোবে। বোঝা গেল? কোনো অসুবিধা? আচ্ছা, তাহলে আমাদের উত্তরটা কি হবে বলো? অপশন নাম্বার সি, তাপ শক্তি। নেক্সট বলো তো। একটি বনের বাস্তুতন্ত্রে যদি পরজীবী খাদ্য শৃঙ্খল বিবেচনা করা হয়, তবে তার সংখ্যার পিরামিড কেমন হবে? পরজীবী বলেছি আমি তোমাদের এর আগের দিন বলেছিলাম, উল্টানো হবে। ভেরি গুড, মানে অপশন নাম্বার বি হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন বলো তো। দেখো বলো। আচ্ছা, তোমাদের এই টপিকটা পড়ানো হবে, হ্যাঁ, নাইট্রোজেন সার্কেলে। কি বলেছে দেখো, বাস্তুতন্ত্রে নাইট্রোজেন সংবন্ধনে নিচের কোন জীবটি মুখ্য ভূমিকা পালন করে? আচ্ছা, তোমাদের কয়েকটা কথা বলি। তোমরা নাম শুনেছো বলো তো? লিগুমিনাস প্ল্যান্ট। লিগুমিনাস, হ্যাঁ, মটর গাছ বলতে পারো। ঠিক আছে, কিছু কিছু প্ল্যান্ট আছে ডাল জাতীয়, মনে রাখো এরকম টাইপের। ঠিক আছে, শিম্ব গোত্রীয় বলা হয় বাংলাতে। কি বলা হয়? এবার বুঝতে পারলে? শিম্ব গোত্রীয় উদ্ভিদের কি হয়, ওদের মূলের মধ্যে এক ধরনের মানে মূলের অর্বুদ থাকে, যেটা যেটা কি দিয়ে তৈরি স্যার? যেটা দেখো, রাইজোবিয়াম নামে এক ধরনের কি থাকে বলো তো? ব্যাকটেরিয়া থাকে। এদের মিথজীবী ব্যাকটেরিয়া বলে। কি বলে স্যার? স্যার মিথজীবী শব্দটা একটু আগে আমরা পড়লাম। তার মানে কি বলছে? একটা গাছ, মন দিয়ে শোনো, একটা গাছ কেন একটা মিথজীবী ব্যাকটেরিয়াকে থাকতে দেবে বলো? বলো।
মনে রাখবে, মনে রাখবে একটা কথা, দেখো দরকার ছাড়া কেউ কাউকে মনে রাখে না, সব ধান্দা। বুঝতে পারছো তো, পৃথিবীটা চলছে এর জন্য, বুঝতে পারছো? তো ও কেন রেখেছে জানো? এ রাইজোবিয়ামকে রেখেছে কোনো একটা সিম্বগোত্রী উদ্ভিদ, কারণ হলো ও ওর থেকে নাইট্রোজেন পাবে। কি পাবে বলো? কি পাবে বলো? বুঝতে পেরেছো? কি পাবে? এইবার এবার বলছে, এও কম শিয়ানা না, বলছে আমি 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 কেন থাকবো তোমার কাছে? তুমি তো নাইট্রোজেন আমায় কি দেবা? হ্যাঁ, বলছে আমি তোমায় পুষ্টি দেবো। বুঝতে পারছো? এই যে যখন একে অপরের সাথে সম্পর্ক ঠিক হলো, ডিল ঠিক, তার মানে কি সম্পর্ক ঠিক। এরকম যে কোনো সম্পর্কেই হয়, তাই না বলো? আচ্ছা, নেক্সট চলে আসো, দেখো কি বলেছে। বায়োম্যাগনিফিকেশন, দেখো একটু আগে আমরা পড়লাম, একটু আগেই বললাম বায়োম্যাগনিফিকেশন বলে। কি বলেছে দেখো তো, ক্ষতিকারক রাসায়নিক ঘনত্ব খাদ্য শৃঙ্খলের কোন স্তরে সঞ্চিত হয়? কি বলেছে? সর্বাধিক বলেছে। বলো সর্বাধিক কোথায় হবে? সব থেকে বেশি কোথায় হবে? সর্বোচ্চতে, তাই না? তাহলে অপশন নাম্বার কত হবে বলো? কি পেরেছো বুঝতে? কারোর কোনো অসুবিধা বলো? নেক্সট বললাম, বলো বলো একবার। ঠান্ডা লাগছে, এক মিনিট। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, বলো কি হবে? নিচের কোন ভৌগোলিক অঞ্চলে, দেখো জলবায়ু বলেছে কিন্তু, মানে কি হবে বলো? বায়োম হবে। ভেরি গুড, নেক্সট ওয়ান বলো, তারপর একটা উটের কুজে। হুম, বলো কি হবে? শারীরবৃত্তীয় অভিযোজন। আমি তোমাদের দুটো কথা বলবো উট নিয়ে, ঠিক আছে? উট নিয়ে প্রথম কথা হলো, আমাদের বডিতে, জানো অনেক কোষ আছে, জানো? সবাই জানো আমাদের বডি কি নিয়ে গঠিত? কোষ, সেল নিয়ে গঠিত। আচ্ছা, আমাদের বডিতে যে রক্ত আছে, রক্ত রক্ত এক প্রকার, কি বলতে পারবে রক্ত? ব্লাড কি? একদম তরল যোগ কলা, একদম ভালো কথা বলেছি, তরল যোগ কলা। কলা মানে কি স্যার? কলা মানে কি? মানিক কলা, সিঙ্গাপুরি না, কলা মানে টিস্যু। একদম ঠিক, টিস্যু। কি বললাম বলো? টিস্যু। তাহলে ব্যাপারটা বুঝবা কিন্তু, রক্ত এক প্রকারের টিস্যু। এবং আরেকটা কথা বলি, টিস্যু তৈরি হয় সেল মিলে মিলে। কি মিলে মিলে? তাহলে এবার একটা কোয়েশ্চেন দাঁড়াচ্ছে না বলো, যে স্যার সেল মিলে মিলে যদি টিস্যু হয়, তার মানে রক্তের মধ্যে অনেক সেল আছে। আমি বোঝাতে পারলাম? এবার কোয়েশ্চেন হচ্ছে স্যার সেলের নাম বলুন তো। লোহিত রক্তকণিকা নাম শুনেছ? রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, বুঝতে পারছো? আর একটা প্লেটলেটস, নাম হচ্ছে অনুচক্রিকা। হ্যাঁ কি না বলো? সবাই জানো? ভেরি গুড। এবার এবার আমাদের বা অন্যান্য প্রাণীর লোহিত রক্তকণিকায়, হ্যাঁ, কি থাকে না জানো? নিউক্লিয়াস থাকে না। কি থাকে না? নিউক্লিয়াস। বুঝতে পারলে? এর জন্য দেখবে তোমরা যদি কোনো বই দেখো, এদের আকৃতি চ্যাপ্টা চ্যাপ্টা হয়, এরকম চ্যাপ্টা চ্যাপ্টা দেখতে হয়। কে দেখতে বলো তো? রেড ব্লাড সেল দেখতে কেমন হয়? অনেকটা চ্যাপ্টা চ্যাপ্টা হয়, কারণ ভিতরে গোল টাইপের বড় 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 নিউক্লিয়াস থাকেই না। স্যার চ্যাপ্টা কেন হয়? অনেক কারণ আছে, যাতে ব্লাড ফ্লো ভালো হয়, যে কোনো জায়গায় যেতে বিভিন্ন রকম কারণ আছে, ভালো অক্সিজেন ক্যারি করতে পারে। বুঝতে পারছো? সেটা আমাদের রক্তের একটা পার্ট, আমরা পরে আমাদের প্রয়োজন হলে আলোচনা করবো এক সময়। এবার কথা হলো স্যার এখন এটা কেন বললেন? এর বলার প্রধান কারণ হলো এই যে উট, উট হচ্ছে এমন এক ধরনের প্রাণী যার আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে। আমি বুঝাতে পারলাম? আমি প্রথমে কি বললাম তোমাদের বলো, ম্যাক্সিমাম যত সব প্রাণী আছে তাদের কারোর শরীরে কি থাকে না বলো? আরবিসির মধ্যে। আমি বুঝাতে পারলাম? কিন্তু কিছু কিছু প্রাণী আছে, যেমন এই উট, আর একটা প্রাণী আছে মনে রাখবে এর সাথে, ল্যামাস। কি বললাম বলো? উট আর কি বললাম? ল্যামাস। এই যে প্রাণী, এদের এই যে কি বললাম বলো তো, আরবিসির মধ্যে কি আছে বললাম? দেখো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু, ঠিক আছে? আচ্ছা এবার চলে আসি, স্যার কোয়েশ্চেন কি আছে? উটের কুজ, উট সবাই দেখেছো? আর অরিজিনাল না, দেখো ছবিতে দেখেছো তো, ওটা কুজ থাকে না, ইয়া বড় বড় পাহাড়ের মতো, হ্যাঁ থাকে তো। কেন থাকে? ওই ওই ওখানে কি থাকে? বিভিন্ন চর্বি থাকে। কি থাকে বলো? এই চর্বি ভেঙে জল তৈরি করে। এবং দেখো উট কিন্তু একবারে প্রচুর জল খেতে পারে, জানো তো? এবং ওর এমন কোয়ালিটি আছে, একবারে জল খেয়ে নিলে আবার 7 দিন জল ছাড়াও থাকতে পারে। প্রায় আমি বলছি আর কি, ধরো মানে 7 দিন ধরে জল ছাড়াই আছে আবার। স্যার কেন পারে? তার প্রধান কারণই হলো এই সেই ওর কি বলতো, কুজ। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে আমাদের যদি থাকতো স্যার কি
কী হতো? প্রবলেম হতো, আমরা হাঁটতে পারতাম না ভালো করে। মানে খুশি হয়ে লাভ নেই, মানে স্যার আমাদের যদি থাকতো, না থাকাই ভালো হয়েছে। বলো তারপর এটা নেক্সট। সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়াতে ক্লোরোফিলের পরিবর্তে যে রঞ্জক পদার্থটা থাকে, বলো স্যার ব্যাকটেরিয়াতে কী হবে তাহলে? বলো ব্যাকটেরিয়া ক্লোরোফিল, তাই না? নেক্সট কোয়েশ্চেন বলো তারপরেরটা। বাস্তুতন্ত্রের শক্তির একমুখী প্রবাহ এবং ক্রমান্বয়ে শক্তির হ্রাস পাওয়ার ঘটনাটি তাপগতিবিদ্যার কোন সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়? দেখো অপশন নাম্বার ডি হবে রাইট আনসার। স্যার এখানে আমাদের দেখো ফিজিক্সের একটা কনসেপ্ট চলে আসলো। কি স্যার? আমাদের এই যে দেখো থার্মোডাইনামিক্স বলে একটা পার্ট আছে, তা আমি জাস্ট ছোট্ট করে বলি তোমাদের। শক্তি এরকম ব্যাপারটা, শক্তিকে আমরা না সৃষ্টি করতে পারি না ধ্বংস করতে পারি। কি করতে পারি? শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে ট্রান্সফার করতে পারি। ব্যাপারটা বুঝতে পারলে? বলে স্যার যেমন কি বলেন তো? যেমন আমি একটু আগে আমি যদি আমি হাত নেমে করে আমি দেখো আওয়াজ করলাম একটা, বুঝবা কিন্তু? তাহলে এখানে কি দুটো হাতকে তো আমি যদি যন্ত্র বলি, তাহলে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি বানিয়ে দিলাম, আমার হাত থেকে যান্ত্রিক শক্তি থেকে আমি তাপ শক্তি বানিয়ে দিলাম। আমার কথা বুঝতে পারছো তো? মানে শক্তি কি হয় বলো? এক রূপ থেকে আরেকটা রূপে ট্রান্সফার হয়, রূপান্তরিত হয়। হলো? তাহলে এই একটা সূত্র পেলে। দেখো দ্বিতীয় সূত্র, এখানে আরেকটা সূত্র কি আছে বলো তো? শক্তি যখন একটা রূপ থেকে অন্য রূপে কনভার্ট হয় কি না, তখন অনেকটা শক্তি অপচয় হয়। স্যার অপচয় মানে কি? এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের লিন্ডেম্যান ল। লিন্ডেম্যানের ল কি বলছিল? যে তোমার কাছে যদি 100 জুল এনার্জি থাকে, পরের স্টেপে কতটা পাবে? মাত্র 10 জুল পাবে। তাহলে 90% কি হয়ে গেল? বুঝতে পারছো? তাহলে এটা আমাদের তাপগতিবিদ্যার কত নম্বর সূত্র চলে গেল? 2 নাম্বার। আমার কথা কি বুঝতে পেরেছো না পারোনি? ক্লিয়ার? তাহলে উত্তর কি হবে বলো? যে এই যে বাস্তুতন্ত্রের শক্তির একমুখী প্রবাহ বা ক্রমান্বয়ে শক্তির যে হ্রাস পাওয়ার যে ঘটনাটা, তাহলে কোন সূত্র বলো? 1 আর 2, দুটা সূত্রই হবে সঠিক উত্তর। নেক্সট দেখো তো কি হবে বলো তো? যে প্রক্রিয়ায় শৈবাল বা অন্য উদ্ভিদ, বলো। আমি একটু আগে বলেছিলাম তোমাদের, ইউটিফিকেশন নিয়ে আলোচনা করলাম, বলো। তাহলে দেখো পেয়ে গেলে তোমরা। তাহলে বলো না কি হবে? অপশন নাম্বার বি। নেক্সট বলো কি বলেছে? একটি নির্দিষ্ট ট্রপিক লেভেলে উপস্থিত সজীব পদার্থের মোট ওজনকে কি বলা হয়? স্যার একটু আগে বললাম, কি হবে বলো? একদম স্ট্যান্ডিং ক্রপস, মনে রেখো কিন্তু। হ্যাঁ, নেক্সট চলে আসো, দেখো তারপরের কোয়েশ্চেনটা। লাইকেন, স্যার এটাও আমাদের কমন মানে রিপিট কোয়েশ্চেন আছে, আমরা বুঝতে পেরেছি। উত্তর কি হবে? মিথজীবী। লাস্ট কোয়েশ্চেন বলো। কি হবে বলো? দেখো একটা কথা বলি, মন দিয়ে শুনবে। হ্যাঁ, কোয়েশ্চেনটা আমি আগে পড়ছি। খাদ্য শৃঙ্খলে প্রথমে বলেছে কি বলো? পুষ্টির প্রবাহ, এবং বলেছে দেখো শক্তির প্রবাহের মধ্যে মূল পার্থক্য কি। তাহলে স্যার প্রথমে কে আছে? পুষ্টি। তারপরে কে আছে বলো? শক্তি। তোমরা শক্তিটা জানো, বলো শক্তি কিরকম হয়? একমুখী। তাহলে স্যার লাস্টে একমুখী হবে, তাহলে শক্তির প্রবাহ চক্রাকার হবে, বলো এই নাম্বার। শক্তির প্রবাহ একমুখী হবে স্যার? দুটোই একমুখী হবে না, মনে রাখবে। শক্তির প্রবাহ একমুখী আর পুষ্টির প্রবাহ কি হবে বলো তো? চক্রাকার। আমি আরেকবার বলছি তোমাদের, দেখো দেখো কি বললাম। পুষ্টির প্রবাহ মনে রাখবে চক্রাকার হয়, আর শক্তির প্রবাহ মনে রাখবে একমুখী হয়। আমার কথাটাকে বুঝতে পারলে? পেরেছো? এবার পুষ্টির প্রবাহ কেন চক্রাকার, কেন, সেটাই আজকে আমরা পড়ব। বুঝাতে পারলাম? এই যে কোয়েশ্চেনগুলো ছিল, এটা কবেকার ছিল বলতো? এর আগের যে ক্লাস হয়েছিল সেই ক্লাসের কিন্তু এখানে কোয়েশ্চেনগুলো ছিল। বুঝাতে পারলাম? তো তোমরা খুব ভালো করে পড়ো, যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু হবে না, তাই না? হ্যাঁ কি না? যে যত ভালো স্কোর করতে পারো তার জন্য তত ভালো। কম্পিটিশন টেটে আনো, ইন্টারভিউ ওটা তোমার হাতে নেই। একাডেমিক তোমার প্রাচীনকালে যেটা হয়ে আসে সেটা, তাই না? হ্যাঁ কি না বলো?